যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাবে ইরান। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরান রাতভর 2 দফা ইসরায়েলের মধ্যে উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েক ঘন্টা আগে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় বেশ কিছু হতাহত হয়েছে বলে জানা গিয়েছে। পাল্টা ইরানে দেশটির পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এলাকাতেও। কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গিয়েছে তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে ইরানের হামলা 3 জন নিহত, অন্তত 100 জন আহত হয়েছে। যদিও এ তথ্য বিবিসি এখনও যাচাই করে দেখতে পারেনি। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় ইরানের হামলায় 5 জন নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে। ওইদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে স্থানীয় সময় রাত 12:30টার দিকে তারা তেহরানে দেশটির পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত ভবনে হামলা করেছে, যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে। শুক্রবারের শুরুতে ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে আঘাত হানে। এর প্রতিশোধ হিসাবে ইরান শুক্রবার গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা যতদিন প্রয়োজন ততদিন চলবে। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার প্রতি জোরালো সমর্থন জানান। তিনি সম্প্রতি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি এটি দারুণ হয়েছে। আমরা ইরানিদের সুযোগ দিয়েছিলাম, তারা সেটি নেয়নি। তারা বড় আঘাত পেয়েছে, খুব বড় আঘাত, এবং আরও আসছে। নেতানিয়াহু আর এই হামলার পিছনের উদ্দেশ্য, কিভাবে তিনি ট্রাম্পকে কাজে লাগিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং এই হামলার ফলে অঞ্চলের ভবিষ্যৎ কি হতে পারে। টান টান উত্তেজনা ইরান এবং ইসরায়েলের। যে কোনো সময় আবার শুরু হতে পারে যুদ্ধ।